একের পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। গজার মাছ ধরার কৌশলের যেন শেষ নেই। শুধুমাত্র খালি হাত নিয়ে নদীর তলদেশে ডুব দিয়ে ধরে আনে ৬-৭ কেজি ওজনের গজার মাছ, তাও আবার একাই। গজার মাছ ধরা নিয়ে রহস্যের যেন শেষ নেই। কখনো বা নদীর তলদেশ থেকে দৈত্যাকৃতির ড্রাম তুলে আনছে, কখনো বা গায়ের সমস্ত শক্তি একত্রিত করে নৌকা ঠেলে নিয়ে যাচ্ছে ঠিক এভাবেই। কখনো বা খুবই সস্তা দামে বিক্রি করে দিচ্ছে এই নদী থেকে ডুব দিয়ে ধরা গজার মাছ। হাজারো গ্রামবাসীর সামনে ঠিক এভাবেই নদীর তলদেশ থেকে ধরে আনছে। তারা প্রত্যেকেই অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছে এভাবে তারা এই অসাধ্য সাধন করছে। এটা সত্যি খুবই অবাক করা বিষয়, সেটা আজকে কিন্তু খোলসা করে দিচ্ছি। এখনই দেখেছে মাছ, বুদবুদটা শুরু হয়েছে সেই জাদুর জাল, তথাকথিত জাদুর জাল নিয়ে এখনই ডুব দেবে পানি তলদেশে গিয়ে ধরে আনবে বিশাল আকৃতির গজার মাছ। খুবই কম সংখ্যকই কিন্তু টার্গেট নিশানা মিস হয়ে থাকে এই পদ্ধতিতে ধরা গজার মাছ। বন্ধুরা, ইতিপূর্বের পর্বে আপনারা দেখেছিলেন কিভাবে নিচে রেখে আসা হয় সেই গুপ্ত জাল, যেই গুপ্ত জালে ধরা পড়ে বিশাল আকৃতির দৈত্যাকৃতির গজার মাছ। আজকে গ্রামবাসীর সামনে প্রত্যক্ষদর্শী দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু গজার মাছ ধরে ফেলেছে। আপনারা দেখতে পাচ্ছেন অবাক কাণ্ড। আপনারা দেখতে পাচ্ছেন এই মাছটির ওজন হবে প্রায় 3 কেজির মতো। আপনারা ভিডিওতে দেখে অনেকেই নির্ণয় করতে কিন্তু একটু সমস্যা হতে পারে, কিন্তু তারপরেও দেখতে পাচ্ছেন প্রায় 2 কেজি আপ হয়ে যাবে। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আবার নিশানা কিন্তু আবার বুদবুদ উঠেছে, টার্গেট মিস নিশানা ঠিক করে আবার কিন্তু ডুব দিয়েছে। এ পর্বে গিয়ে সে কিন্তু নদীর তলদেশ থেকে অলরেডি মাছ নিয়ে আসতে সক্ষম হবে। বন্ধুরা, এইভাবেই কিন্তু বেশিরভাগ টার্গেটই কিন্তু তারা মানে সার্থক করে ফিরে আসে, উপরে উঠে আসে। আমরা কথা বলেছি এই মাছ শিকারী ভাইদের সঙ্গে যে তারা কিভাবে এই মাছগুলো নিচে গিয়ে ধরে। তারা এমনটা জানিয়েছেন যে সেখানে জালে আটকা পড়ে থাকে শুধুমাত্র এই ঠুসি জাতীয় এই অভিনব কৌশলে তারা এই ঠুসির ভিতরে দিয়েই কিন্তু তারা মাছটা নিয়ে আসে। বলতে না বলতেই অলরেডি আমরা দেখতে পাচ্ছি আরেকজন শিকারী ডুব দিয়েছে। ওপাশে দেখতে পাচ্ছেন গ্রামবাসীরা সবাই শতমূলে জড়ো হয়েছে যে মাছ ধরা কিন্তু দেখে সবাই আবেগ আপ্লুত। অনেকেই অলরেডি তারা বোলিং করে দিচ্ছে যে জাদু করছে, অলরেডি সাধনা করেছে, অলরেডি জাদু করে পানিকে বশ করে পানির যে তথাকথিত দেবতা থাকে সেই দেবতাকে সন্তুষ্ট করে তারা কিন্তু এভাবে পদ্ধতি অবলম্বন করে থাকে অনেকটা বলছে তারা। এবং একটা পর্যায়ে গিয়ে বলেছে যে শস্ক নামে এক ধরনের প্রাণী থাকে যেটা হচ্ছে ভৌতিক একটা বিষয়, আধ্যাত্মিক জগতের একটি বিষয়। সেই বিষয়টা তারা কিন্তু পরিলক্ষণ করেছেন এবং ব্যাপক সাধনার মাধ্যমে সেগুলো কিন্তু তারা আয়ত্ত করেই কিন্তু তারা মাছ নিয়ে উপরে ফিরে আসছে। এবং আপনারা জেনে অবাক হবেন যে এই মাছ শিকারী যারা ভাইরা আছেন সবাই কিন্তু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী। তারা ব্যাপক সাধনায় আচ্ছাদিত করে তারপরে কিন্তু এই গজার মাছ ধরে কিন্তু নিয়ে আসে। আপনারা জানেন যে এই গজার মাছ নিয়ে ব্যাপক আকারে ভৌতিক কাহিনী রচিত রয়েছে। আমরা সেই সার্বিক ভৌতিক কাহিনী আমরা তাদের মুখ থেকে জানার চেষ্টা করেছি। তারা একটা পর্যায়ে গিয়ে কিন্তু বিরক্ততা ফিল করে এবং সেই ফিল করার কারণে আমরা বারবার তাদেরকে আমরা প্রশ্ন ছুড়তে পারিনি তাদের কাজে যাতে করে ব্যাঘাত না করে, সেই জন্য কিন্তু আমরা তাদেরকে বিরক্ত না করে আমরা যতটুকু জানতে পেরেছি, তথ্য কালেকশন করতে পেরেছি, সেই তথ্যই কিন্তু আপনাদের হয়ে আমরা জানানোর চেষ্টা করছি।